হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমি যাচ্ছি তারকেশ্বরে। দুদিন আগে পর্যন্ত আমার প্রচন্ড জ্বর ছিল, এখন ভালো আছি। আর দাদা বললো তারকেশ্বরে যাবে, এই চান্স কি করে মিস করি। তো তাই বেরিয়ে পড়েছি, যা হয় দেখা যাবে। আগে তো যাই বাবার কাছে, তারপরেই হবে। তো আমরা গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে শেওড়াপুরীর দিকে চলে এসেছি, যেখানে আমরা ঘর টর কিনবো, তার সাথে এখান থেকে জলও তুলবো, তারপরে তারকেশ্বরের দিকে রওনা তো দেবো। গাইস আমরা চলে এসেছি এখন ঘট কেনার জন্য। এখানে প্রত্যেকটা ঘট 15 টাকা, 10 টাকা, 25 টাকা আছে। তো আমরা 25 টাকার ঘরটা নেবো, কারণ জলটা একটু বেশি করেই ঢালতে হবে। জল পড়ছে, 3টে চেক করেছিস? কটা বাজে এখন? 12টা, রাত 12টা। তো এখন রাত 12টা বাজে। এমনি থেকে এখানে খুব একটা লোক নেই, সবাই চলে গেছে। আর আমরা বেরিয়েছি, দেখা যাক রাস্তায় লোক পাবো। অবশ্যই পাবে দাও। বিদ্যুৎ চমকানো দেখো। তো গাইস আমরা এখন হাঁটতে হাঁটতে চলেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর ঘাটে, যেটাকে আদিঘাট বলা হয়। ওখান থেকে সবাই আমরা জলটা নেব। তো আমরা ঘাটে চলে এসেছি, আর এদিকে দেখো শ্রী চৈতন্য মহাপ্রভুর এখানে মূর্তি স্থাপন করা আছে। তো আমরা আস্তে আস্তে ঘাটের পোর্ট পেরিয়ে সামনের দিকে এগোতেই দেখলাম এখানে অনেকে কিন্তু জল নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। অনেকের কাছে বাঁকও আছে, সেগুলো রেখে রেস্ট নিচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো কাউকে দেখতে পাবো না, কিন্তু না, অনেকেই আছে। কারণ গাইস, যারা তারকেশ্বর যায় তারা কিন্তু আগের দিন বিকাল থেকে হাঁটতে শুরু করে, যাতে তাড়াতাড়ি জলটা ঢালতে পারে। কিন্তু আমরা শেওড়াপুরীতে পৌঁছেছিলাম রবিবার রাত 12টার সময়, মানে অলরেডি সোমবার পড়ে গেছিল। তাই ভেবেছিলাম হয়তো কাউকে দেখতে পাবো না, কিন্তু ওই সময়ও আমরা লোক পেয়েছিলাম। জোরে বল, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। ওম ভোলে মহাকাল, জয় মহাকাল। বাহ বাহ। মার না 3 মিনিট আগে ঘর তো খুলে নে। তো গাইস, আমার মা দাদা সবাই স্নান করে নিয়েছে, এবার আমার স্নান করার পালা। আর আমার মা না প্রচন্ড ভয় পায় জল, মানে এই গঙ্গা নদী সমুদ্র মোটামুটি জল যদি একটু স্রোত নিয়েছে কি, আমার মা প্রচন্ড ভয় পায়। তো মাকে দাদা ধরে স্নান করিয়েছে, তারপর দাদা স্নান করেছে, এবার আমি করবো। তো জলে ঘরটা নিয়ে গিয়ে ডুব মেরে জল ভরতে হবে, তো আমি সেটাই করেছি। তারপর উঠে এসেছি। তারপর আমাদের হাতে যে 3টে ঘর ছিল, সেই ঘরটাকে আমরা ব্রাহ্মণের কাছ থেকে পুজো করে নিয়েছি, কারণ ওখানে যা ভিড় হবে আদৌ পুজো হবে কিনা, তাই এখানেই সবাই পুজো করে নিয়ে যায়, নিয়ে বাবার মাথায় জল ঢালে। তো এদিকে দেখো আমি ধূপ বাতি দিয়ে আরতিও করে নিয়েছি। তারপর আমার দাদা ভালো করে ঘরগুলোকে বেঁধে নিয়েছে, যাতে জলগুলো না পড়ে যায়। তোমরা যারা তারকেশ্বর গিয়েছো তারা তো জানো, ঘর নেওয়ার জন্য একটা ব্যাগ নিতেই হবে। যারা গাড়িতে যাবে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু হেঁটে যেতে গেলে ব্যাগ নিতেই হবে। তো গাইস আমাদের জল নেওয়া হয়ে গেছে। আর আমার মা এদিকে এই পায়ে এটা কি পড়ছে আমি নিজেও জানি না। জানি বাট নামটা আমার মনে পড়ছে না। তো মার পায়ে পেরেক ফুটে গেছিল, যার জন্য এটা পড়ছে, কারণ পায়ে প্রচন্ড ব্যথা। সেই শুদ্ধ মা যাবে। হ্যাঁ, ওটা তলা দাও, গোড়ালির দিকে দাও। তো গাইস আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি, আর এখন বাজে 2:30। আমরা প্রায় 10 কিলোমিটারের মতো হেঁটে এসেছি। আর সব থেকে বেশি কিন্তু মা টানছে, মা অনেকক্ষণ থেকে ভালোই হেঁটে যাচ্ছে, অনেক আগে আছে, তোমাদেরকে দেখাচ্ছি। ও মা দাঁড়াও, যাই। বেশ টানছো তো। স্কুল গার্ল, ব্যাগটা নিয়েছে নাকি এরকম? এদিকে তাকাও, এদিকে তাকাও, হাই করে দাও। বলো, মুখে সাড়া নেই, হাত ধরে যাচ্ছে, শরীর শরীর চলছে না। ওম ভোলে। এই দেখো এখানে মা বসে পড়েছে, আর হচ্ছে না, পারছো না। আমি একটু বসি, কষ্ট হচ্ছে, বসি। এর অবস্থা লাল হয়ে গেছে আমার পা। সবে কতটা এসছি জানো? 4 কিলোমিটার। ওখানে আমাকে বললো যে 4 কিলোমিটার এসছি সবে, মানে মাথা খারাপ হওয়ার কল। 45 কিলোমিটার রাস্তা, সবে 4 কিলোমিটার এসছি এতটা হেঁটে। তো গাইস আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, দেখি কতটা যেতে পারি, তারপরে তোমার সাথে কথা বলছি। কারণ পুরোটা ভিডিও করতে গেলে পুরো স্টোরেজ ফুল হয়ে যাবে, তখন আর আমি আসল জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো গাইস আমরা চলে এসেছি ডাকাতকালির কাছাকাছি, আর এখন সকালও হয়ে গেছে।
তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমাদের এই সুন্দর পরিবেশটা একবার দেখিয়ে দিই, কত সুন্দর। সামনে মা আর দাদা এগিয়ে গিয়েছে, আর এখানে দেখো কত লোক সব রেস্ট নিচ্ছে। কি আর করবে, কিছু করার নেই, এতটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছে, রেস্ট না নিলে হয় না। তো এখানে অনেকে থাকার ব্যবস্থা করে দেয়, রাস্তায় গেলে খেতেও দেয় অনেকে, কিন্তু বাবার কাছে যাচ্ছি যেহেতু কেউ তো খাবে না। আগের দিন যারা বেরিয়েছে তারা একমাত্র খেতে পারে। আমরা তো বেরিয়েছি রবিবার দিন 12টার সময়, মানে অলরেডি সোমবার পড়ে গেছে। তো গাইস ফাইনালি আমরা ডাকাতকারিতে চলে এসেছি, আর এখন সবার অবস্থা খুবই খারাপ। দেখো মা এখানে শুয়ে আছে আর দাদা বসে আছে, মানে আমাদের পায়ের অবস্থা এখন খুব খারাপ, তাই বসে আছি। এবার জলটা ঢালবো, তারপর চলে যাব। তো চলো জলটাকে বের করে নিই। তো গাইস এখানে এমন ব্যবস্থা করে দিয়েছে যে ভিতরে যাওয়া যাবে না, বাইরে থেকে জল ঢালতে হবে। তো ওখানে একটা কিছু একটা বানিয়ে দিয়েছে, নামটা আমি ভুলে গেছি, তখন বলেছি ওটার মধ্যে জল ঢালতে হবে, ওখান থেকে নাকি ডিরেক্ট জল চলে যাবে ভিতরে। তো ওখানে জল ঢেলেছি, তারপর চলে গেছি কাশী বিশ্বনাথ। ওখানকার যাওয়ার ভিডিও তোমাদেরকে দেখালাম না, কারণ তাহলে তো অনেকটা বড় হয়ে যাবে, তোমরা দেখতেও ভালো লাগবে। তো ওখানে গিয়ে জল ঢেলেছি, ওখানে কিন্তু এরকম সিস্টেম নেই, পুরো ডিরেক্ট ঢালতে পারবে। এবার তোমাদের হয়তো মনে হতে পারে যে এতটা রাস্তা তোমরা হেঁটে গেছিলে। সত্যি কথা বলতে আমরা এতটা রাস্তা হেঁটে যাইনি, আমরা প্রথমে গিয়েছিলাম ডাকাতকালী, তারপরে কাশী বিশ্বনাথ, তারপরে আমরা গাড়িতে উঠে গেছিলাম। আর দেখো তারপর আমরা তারকেশ্বরে এসে লাইনে বসে আছি, কারণ এতটা লাইন পড়েছে দাঁড়িয়ে থাকা সম্ভব না। আগে যে লাইনে বসেছিলাম ওটা বাইরের লাইন ছিল, আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা ভিতরের লাইন। ভিতরের লাইন মিন্স বাবার কাছে ঢুকবো, আর তার আগে যে লাইনটা ওই লাইন। তো ওই লাইনটা এত ভিড়, মানে সবাই এক জায়গায় হয়েছে যেহেতু। আমাদের জল ঢালা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ সেটা কখনোই সম্ভব না, তোমরা ভিড় দেখে বুঝতেই পারছো কি কষ্ট। যাই হোক আমাদের জল ঢালা হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো, আর ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।